হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে করে দেখাবো হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে চটজলদি একটি চাউমিন। আজকে চাউমিনের জন্য যা উপকরণ ব্যবহার হয়েছে সেই উপকরণগুলো আমাদের ঘরে প্রতিনিয়তই থাকে। এই চাউমিন দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন সুস্বাদু। রান্নার জন্য প্রথমে একটি ননস্টিক কড়াই কিছু তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এতে দিয়ে দিয়েছি আগে থেকে পরিষ্কার করে রাখা কিছু চিংড়ি। চিংড়িটা একটু নেড়ে-চেড়ে ভেজে নেব, একটু হালকা রং হওয়া পর্যন্ত। চিংড়িটা হালকা লাল হয়ে আসলে চিংড়িটা একপাশে সরিয়ে এতে আমরা দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা কিছু পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা নেড়ে-চেড়ে নেব যাতে পেঁয়াজের গায়ে থাকা পানিটা কিছুটা শুকিয়ে আসে। হালকা পানিটা শুকিয়ে আসলে পেঁয়াজটাকে আমরা সাইড করে রেখে এতে আমরা দিয়ে দেব 2টো ডিম। এই পর্যায়ে আমরা অ্যাড করে নেব কিছু শুকনো গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ। ডিমগুলোকে আলতো করে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা গাজর আর পেঁপে। গাজর আর পেঁপেটাকে হালকা করে ভেজে নেব যাতে এটার কচকচে ভাবটা থেকে যায়। খুব বেশি ভাজবো না, এতে পানসে পানসে লাগে, খেতে একদমই ভালো লাগে না। তারপর এতে অ্যাড করে দেব কিছু কাঁচা মরিচ আর কিছু টমেটো। সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনগুলো সবজিগুলোর সাথে মিশিয়ে দেব। মিশিয়ে একটু আলতো করে এটাকে নেড়ে নিতে হবে, ভালোভাবে আরেকবার মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে আমরা অ্যাড করব একটা সসের মিশ্রণ। এখানে বাসায় থাকা কয়েক ধরনের সস মিলিয়ে একটি সস বানিয়ে নেওয়া হয়েছে। তারপর এটা আমরা আলতো করে মিশিয়ে নেব, ভালোভাবে চাউমিনের সাথে মিশিয়ে নেব, পুরোটা সস যাতে চাউমিনের সাথে মিশে যায়, কারণ এই সসটাই কিন্তু চাউমিনটাকে খেতে বেশি মজা করবে। সর্বশেষ আমরা এখানে দিয়ে দিব চাউমিনে থেকে যাওয়া মশলাটা আর একটু ঘি। তৈরি হয়ে গেল আমাদের ঝটপট চাউমিন।